আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি এক নয় দুইটা নয় তিনটা নয় অনেকগুলো টিপস এন্ড ট্রিক নিয়ে আসলাম মোবাইল সম্পর্কে। আমরা সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, তবে ছোটোখাটো অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা থেকেই থাকে। আমরা জেনেও জানি না বা অনেকেই জানি না এই ছোটোখাটো ট্রিকগুলো আমরা কিভাবে সমস্যাগুলো সমাধান করব। নাম্বার ওয়ান ফ্রেন্ডস, আমরা যখন মোবাইল ফোনটা ব্যবহার করি মনের অজান্তে বা কোনো এক সমস্যায় আপনার মোবাইল ফোনের ভিতরে পানি ঢুকে যায়, তখন আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের পানি ঢুকে গেলে সমস্যাটা বা আপনি কিভাবে পানিটা বের করবেন, অবশ্যই মোবাইলের দোকানে যেতে হয়। বা কোনো সময় হালকা পানি ঢুকে যায়, তখন আপনার স্পিকারের সমস্যা হয়। ফ্রেন্ডস, আপনি ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আপনার স্পিকারের পানিগুলো বের করতে পারবেন। ভাবতে অসাধারণ, তাই না? ফ্রেন্ডস, আপনি সোজা এই ট্রিকটা অ্যাপ্লাই করেন, আপনার স্পিকারের পানি অটোমেটিক বের হয়ে যাবে। কিভাবে? লেটস গো স্ক্রিনে। ফ্রেন্ডস, আমরা এখন সোজা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটাই খুঁজে নিচ্ছি, তারপরে একদম উপরে ফ্রেন্ডস আপনাকে লিখতে হবে, যেমনটা আমি লিখতেছি www. তারপরে লিখবেন fix মাই স্পিকার। ফ্রেন্ডস দেখেন এখানে চলে আসলো ফিক্স মাই স্পিকার, তারপর আপনি ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে ফ্রেন্ডস আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর এটা আপনার ডেস্কটপ আকারে চলে আসলো। আপনি এরকম ডেস্কটপ আকারে নিয়ে আসলেও চলবে বা আপনার মোবাইল যে কোনোভাবে নিয়ে আসতে পারেন। ফ্রেন্ডস যখন এরকম চলে আসবে তখন একদম উপরে দেখেন এখানে লেখা রয়েছে ফিক্স মাই স্পিকার। সর্বপ্রথম এখানে একটা ট্যাপ করবেন, তারপরে ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফ্রেন্ডস এরকম ইন্টারফেসটা চলে আসলে আমি একটু জুম করে দেখাচ্ছি। আপনি এই জায়গায় জাস্ট আপনাকে একটা ট্যাপ করতে হবে, যেমনটা আমি ট্যাপ করতেছি। এই যে দেখেন ফ্রেন্ডস আমি ট্যাপ করলাম। এখন ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এখানে কি হচ্ছে, এটা কিন্তু আপনাকে দেখেন এটা কিন্তু কাজ চলতেছে। ফ্রেন্ডস এখানে লেখা রয়েছে কি দেখেন ফ্রেন্ডস, ওয়াটার ফ্রম ইউর ফোনস স্পিকার। দেখেন আফটার গেটিং ইটস ওয়েট, আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছি বা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, প্রত্যেকটা ইউটিউবারের একটা টেনশন, সঠিক নামটা দিয়ে তারা ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারতেছে না। ফ্রেন্ডস আপনি আপনার ইউটিউব চ্যানেলের কিউআর কোডটা কিভাবে বের করবেন? প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু একটা কিউআর কোড থাকে। কিউআর কোডটা কিভাবে বের করবেন, কিভাবে আপনার ফ্রেন্ডসকে দেবেন, আর এই কিউআর কোডের মাধ্যমে উনি ডাইরেক্ট আপনার চ্যানেলটাকে ভিজিট করতে পারবে। তাহলে দেখে নিই কিভাবে আপনি আপনার চ্যানেলের কিউআর কোডটা বের করে আপনার ফ্রেন্ডসকে দেবেন। আমি সোজা আমার ইউটিউব চ্যানেলের পেজে চলে আসলাম। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাই চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমার ইউটিউব চ্যানেল। দেখেন ফ্রেন্ডস আপনি এখানে ডাইরেক্ট আপনার মাউসটার ডান পাশে ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন, ডান পাশে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট কিউআর কোড দিস পেজ ফর দিস পেজ। আপনি এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার এই কিউআর কোডটা আপনার ফ্রেন্ডসকে দিয়ে দেবেন। উনি এই কিউআর কোডের মাধ্যমে ডাইরেক্ট আপনার চ্যানেলে ভিজিট করতে পারবে, কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের টেনশন ছাড়াই। আমরা অনেক সময় মার্কেটে কিংবা মহলে কিংবা কোনো এক বাজারে বা কোনো এক অফিসে যখন যাই, তখন আমাদের ফ্রি ওয়াইফাই মোবাইলে সংকেত দেয় বা আমরা দেখতে পাই। তখন আমরা ফ্রি ওয়াইফাই চালানো শুরু করি, আমাদের ডাটা থাকা সত্ত্বেও বা না থাকে তারপরও। ফ্রেন্ডস আপনি কি জানেন এই ফ্রি ওয়াইফাই চালানোর সময় অনেক সমস্যা হতে পারে? কীরকম? আপনি যখন ফ্রি ওয়াইফাই চালাবেন তখন হয়তো কোনো হ্যাকার আপনার জন্য ফ্রি ওয়াইফাই খুলে রেখে বসেছে, আর ওই ফ্রি ওয়াইফাই কেউ ব্যবহার করবে, তার আইপি অ্যাড্রেসটা হ্যাকারের হাতে চলে যাবে। তখন উনি ওই ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কোনো ট্রানজ্যাকশন করবেন, অনলাইনে কেনাকাটা করবেন, তার ব্যাংক কার্ডের ডিটেল ওই হ্যাকার নিয়ে যাবে, বা আপনার মোবাইলের সব কিছু ভিডিও, ফটো, সিকিউর সব কিছু উনি নিয়ে যাবে। তখন আপনাকে কিন্তু উনি অনেক সমস্যায় ফেলে দেবে। তাই আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু এখন যে মোবাইল ফোনটা
প্রত্যেকটা মোবাইল ফোনেই ব্যাটারি অ্যাডজাস্ট থাকে, ব্যাটারি খোলা যায় না, তাই আমাদের মোবাইল ফোনটা বন্ধ করার প্রয়োজন হয় না। কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটা কমপক্ষে 1 মাসে একবার হলেও সুইচ অফ করে অন করবেন, না হয় রিস্টার্ট দেবেন। কেননা আমরা যখন লাগাতার আমার মোবাইল ফোনটা ব্যবহার করে থাকি, ব্যবহারের ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের কিছু কিছু ফোল্ডার আপনি ওপেন করে রাখতেছেন, ব্যাকগ্রাউন্ডে ওইগুলা চলতেছে, তখন আপনার মেমোরি কার্ড ওইটার উপরে চলতেছে, আপনার মোবাইল ফোনটা স্লো হয়ে যাচ্ছে। আপনার মোবাইল ফোনটাকে যদি কমপক্ষে 1 মাসে একবার সুইচ অফ করে অন করেন অথবা রিস্টার্ট করেন, তখন আপনার মোবাইল ফোনটা স্মুথ চলবে, আগের থেকে দ্বিগুণ স্পিডে চলবে। তাই প্রত্যেকটা মোবাইল ফোনের ইউজারের কমপক্ষে মাসে একবার করে হলেও মোবাইল ফোনটা রিস্টার্ট বা সুইচ অফ করে অন করার অতি প্রয়োজন। ফ্রেন্ডস, আমরা যারা মোবাইল ফোনে কথা বলি প্রিয়জনের সাথে, কোনো সময়ে আমাদের একদম খালি ফটো বা ভিডিও ধারণ করি, বা আমাদের অপরিচিত অন্য পাশে বা দেশ থেকে বিদেশে আমরা এইরকমভাবে কথা বলি একদম খালি কাপড় ছাড়া, তখন কিন্তু এই ভিডিওগুলা ছবিগুলো আমাদের স্টোর করে মোবাইল ফোনে রেখে দিই। ফ্রেন্ডস, আপনাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, সেটা হলো যদি কোনো সময় আপনি আপনার পরিবারের বা আপনার এই সব ছবি ভিডিও আপনার মোবাইল ফোনে রাখেন, আর কোনো কারণে যদি ওইগুলা লিক হয়ে যায়, ইন্টারনেটে চলে যায়, তাহলে একটা ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই খুব সাবধান, কখনো আপনি বা আপনার পরিবারের কেউ এরকম একদম খালি ছবি ভিডিও কখনোই মোবাইল ফোনে রাখবেন না, কোনো সময় করবার চেষ্টাও করবেন না। সবসময় বলে থাকি ফ্রেন্ডস, আপনার কোনো কিছু ডাউনলোড করতে গেলে বা কোনো অ্যাপস যদি ডাউনলোড করতে চান, তাহলে আপনি মাস্ট আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কোথাও থেকে, গুগল থেকে বা অন্য কোথাও থেকে যদি আপনি কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করেন, তাহলে আপনার মোবাইল ফোনটা হ্যাকারের হাতে অ্যাট্রাক্ট হবার সম্ভাবনা থেকে যায়, না হয় ভাইরাসে আক্রমণ করার সম্ভাবনা থেকে যায়। তাই যদি কখনো কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করেন, তাহলে অবশ্যই ফ্রেন্ডস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তা না হলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা 99% থেকেই যায়। আমরা তো অ্যাপস ডাউনলোড করার কথা শুনেই ফেললাম, কিন্তু আমরা যখন অ্যাপস ডাউনলোড করি, কিন্তু আমরা অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে একটা জিনিস আমরা ভুলে যাই। তখন অ্যাপস ডাউনলোড করার সময় কিন্তু তারা পারমিশন চাচ্ছে, আর আপনি অ্যালাউ ওকে এগুলো দিয়ে দিচ্ছেন। কিন্তু ফ্রেন্ডস, আপনি কি জানেন এগুলো কি লেখা রয়েছে? আপনি লেখা পড়া জানেন না, তাহলে সমস্যা নেই। কিন্তু আমি একজন স্মার্ট একটা ছেলে, আমি একটা অ্যাপস ডাউনলোড করতেছি, ওই জায়গায় লেখা রয়েছে আপনি কল রেকর্ড করতে চাচ্ছেন, অ্যালাউ ওকে, আপনার ফটো শেয়ার করতে চাচ্ছেন, অ্যালাউ ওকে। না, একটু দেখে শুনে আপনি অ্যালাউগুলো করবেন, কেননা সব ক্ষেত্রে আপনার সব কিছু প্রয়োজন হয় না। তাই অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে আপনি অ্যালাউ বা ওকে পারমিশনগুলো দেওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে পরে তারপরে পারমিশনটা দেবেন। একবার পারমিশন দিয়ে দিলে তারা কোনো অ্যাপস আছে আপনার মোবাইল ফোন থেকে সব কিছু তারা সংগ্রহ করার ক্ষমতা বা সব কিছু আপনি দিয়ে দিচ্ছেন। তাই আপনি অ্যাপস ডাউনলোড করার আগে অবশ্যই একটু দেখে শুনে তাদেরকে পারমিশনটা দেবেন। আপনার অ্যাক্সেস করার ক্ষমতা কিন্তু আপনার হাতে। যদি কোনো ধরনের অ্যাপস বা কোনো ধরনের থার্ড পার্টি আপনার মোবাইল ফোনে এন্ট্রি করতে চায়, তাহলে অবশ্যই আপনার পারমিশনটা সবার আগে দিতে হবে। আর আপনি পারমিশন দেওয়ার আগে একটু দেখে শুনে পারমিশন দেবেন। একদম শেষের দিকে চলে আসলাম ফ্রেন্ডস, তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমরা যারা গুগল থেকে অনেক সময় কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের অনলাইন থেকে যদি ছবি দেখতে চেষ্টা করি, তখন ওই জায়গায় হঠাৎ করে একটা লেখাতে PAK এরকম একটা ভাইরাসের বা এরকম একটা হঠাৎ করে একটা SMS চলে আসে, আপনার মোবাইলটা টেম্পোরারি ভাইরাস আক্রমণ করে ফেলেছেন, আপনি অ্যাপসটা ডাউনলোড করেন, তা না হলে আপনার মোবাইলটা টেম্পোরারি অফ হয়ে যাবে, আপনার মোবাইলটা হ্যাকারদের হাতে এরকম ছোট ছোট SMS পপআপ SMS চলে আসে। ফ্রেন্ডস, ওইগুলো কখনই আপনি বিশ্বাস করবেন না। যদি এরকম কোনো মেসেজ চলে আসে, সাথে সাথে মোবাইলটা বন্ধ করে ফেলবেন। কখনো কোনো ধরনের অ্যাপস হঠাৎ করে মোবাইল ফোনে আসে যদি বলে, তাহলে আপনি এটা বিশ্বাস করবেন না। আপনি ডাইরেক্ট মোবাইলটা বন্ধ করে আবার চালু করবেন। ওইটা থার্ড পার্টি, আপনাকে মনে রাখতে হবে হঠাৎ করে কোনো SMS বা আপনার মোবাইল ফোনে এসে যদি মোবাইল ফোনটা ভাইব্রেশন হতে থাকে, এরকম ভাইব্রেশন হতে থাকে,
আপনি লেখা থাকে আপনার মোবাইল ফোনটা এখন এই সমস্যা হয়ে গেছে, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভুলও এইগুলো আপনি বিশ্বাস করবেন না, সাথে সাথে মোবাইলটা সুইচ অফ করে ফেলবেন, আবার অন করে ফেলবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। ভুলও কোনো ধরনের এরকম অ্যাপস আসলে আপনি ডাউনলোড করবেন না। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।